ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে বেশ কিছু জিনিস শেখার রয়েছে। প্রতিদিনকার মতো ফ্যান্টাস্টিক ইন্টারেস্টিং সমস্ত সাবজেক্টগুলো নিয়ে শিখে চলেছি আমরা। আমরা এর আগে অলরেডি মুভিং অ্যাভারেজ ভালো করে শিখে নিয়েছি। যদি না শিখে থাকি তাহলে পর কিন্তু একবার দেখে নেওয়া উচিত, কারণ মুভিং অ্যাভারেজ না বুঝলে কিন্তু আজকের ব্যাপারটা কিছু বোঝা যাবে না। তাহলে মুভিং অ্যাভারেজটা বুঝতে হবে তোমাকে। তো প্রথম চলে যাও মুভিং অ্যাভারেজের দিকে। মুভিং অ্যাভারেজটা দেখে নাও। তো আমি যেটা বলার বক্তব্য সেটা বলার পরে এখানে আজকে যেটা বলার ব্যাপার রয়েছে সেটা কিন্তু মুভিং অ্যাভারেজ, সেটাকে কনভার্জেন্স ডাইভার্জেন্স বলছি, MACD কার্ভ। একটা ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, এবং যারা ট্রেডার, স্পেশালি ট্রেডারদের জন্য এটা একটা জেম। মানে বেসিক্যালি আমরা RSI MACD দুটো কম্বিনেশনের ডেডলি কম্বিনেশন বলা হয়। কম্বিনেশন নিয়ে কিন্তু যে কোনো সময় একটা ভালো ট্রেড নেওয়া যায়, এবং ট্রেড মানে ইন্টারডের কথা কখনো বলবো না, আমি সুইং এর কথা বলবো। যে কোনো সময়তেই নেওয়া যেতে পারে এবং সেটা খুব ইন্টারেস্টিং হয়। তো এই ব্যাপারটা কি আমরা প্রথম জানতে হবে যে মুভিং অ্যাভারেজ বলতে কি বোঝায়, মুভিং অ্যাভারেজটা কিসে লাগে, মুভিং অ্যাভারেজ কে বানিয়েছে প্রথমে সেটা একটু জানার দরকার হচ্ছে। মুভিং অ্যাভারেজ নিয়ে কথা যদি বলতে হয় সেক্ষেত্রে ভদ্রলোকের নাম যদি বলিস, নাম হচ্ছে জেরাল্ড অ্যাপেল। জেরাল্ড অ্যাপেল প্রথম এই মুভিং অ্যাভারেজ নিয়ে শুরু করে। মুভিং MACD ইন্ডিকেটর বলা হয়, উনি এর জনক বলা হয়ে থাকে, এবং উনি খুব ইন্টারেস্টিং যারা থাকবে সেই কার্ভগুলো নিয়ে বলার বক্তব্য রয়েছে। প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে আমরা চার্টে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে যে কোনো, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এটা একটা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স। কেন এটা ইউজ করা হয়? এক্সট্রিমলি পপুলার ইন্ডিকেটর, আমরা যেটা বলছিলাম টেকনিক্যাল অ্যানালিসিসের কাজে লাগে। এই MACD ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই অ্যাসপেক্ট অফ সিকিউরিটি ওভারঅল ট্রেড। যে কোনো ট্রেডের ক্ষেত্রে আমরা কিন্তু এটা খুব কাজে লাগাতে পারি, এবং এবং এইটা দিয়ে খুব ভালো একটা ইন্ডিকেটর, যার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো সময়তে একটা সিগন্যালগুলো বুঝতে পারি। মানে কিরম ব্যাপারটা আসছে যদি একটু দেখা যায় যে এরম ইন্টারেস্টিং ব্যাপারটা আসছে যে এখানে EMA থাকে। আমি EMA নিয়ে আগে বলেছি, আগে যে না জেনে থাকো সেটা দেখে নাও, কারণ স্টেপগুলো ওরমভাবে বানানো রয়েছে। এখানে যে EMA রয়েছে, দুটো EMA থাকবে, দুটো EMA কাজ করবে এখানে মুভিং অ্যাভারেজের মতো, এবং সেই লেন্থ অনুযায়ী কাজ করবে, যেগুলো ভ্যারি করছে। এবারে সেই EMA এর মধ্যে একটা সিগন্যাল লাইন তৈরি হবে। সিগন্যাল লাইনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই সিগন্যাল লাইন যেটা রয়েছে, সিগন্যাল লাইন থেকে ইন্ডিকেট করে দেবে আমি যদি এখানে দেখে নিই, সেখানে দেখতে পারবে যে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা MACD লাইন রয়েছে, সেই লাইনটাকে আমরা বলি যেটা, সেটা হচ্ছে MACD কার্ভ বলা যেতে পারে। MACD লাইন যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 12 দিনের, অর্থাৎ এরকম একটা 12 দিনের একটা কিন্তু লাইন রয়েছে, যে লাইনটাই কিন্তু MACD কার্ভ। 12 ডেজ EMI একটা রয়েছে, এবং EMA একটা রয়েছে, 26 দিনের EMA আছে। এই দুটো EMA একটা শর্ট রেঞ্জের, একটা লং রেঞ্জের রয়েছে, সেটাই যেখানে ইন্ডিকেট করছে, যেখানে পার্টিকুলারলি যাকে বলা হয় কাটছে, সেই জায়গা থেকে কিন্তু তৈরি করে নেওয়া হয় একটা চার্ট। আমি যেখানে যাচ্ছি সেটা বোঝানোর আগে আরেকটা বলবো, সেটা হচ্ছে সিগন্যাল লাইন। অর্থাৎ এই সিগন্যাল লাইন দিয়ে কিন্তু ইন্ডিকেট করা হয়। অর্থাৎ আমি যদি এক্সাম্পলের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখবে সেখানে যে এক্সাম্পলটা রয়েছে এখানে ইন্ডিকেটর হিসেবে একটা হিস্টোগ্রাম দেখা যাচ্ছে, দুটো চার্ট ফার্স্টে আমি দেখতে পাচ্ছি, দুটো লাইন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা লাইন বলছে যে একটা হচ্ছে এখানে অরেঞ্জ কালারের লাইন, একটা ব্লু কালারের একটা লাইন রয়েছে। এবারে একটা প্রতিবারই যখন একটা সিগন্যাল অনুযায়ী যখনই কাটছে, সেখানে প্রতিবারই কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করে দেখো, এরম জায়গায় একটা পজিটিভ মুভমেন্ট। আচ্ছা, এবারে হচ্ছে সিগন্যাল লাইন বলতে কোনটাকে বলছি আমরা? সিগন্যাল লাইন কিসে কাজে লাগে? সিগন্যাল লাইন বলতে বোঝাচ্ছি এখানে, অর্থাৎ এখানে সিগন্যাল লাইন রয়েছে 9 ডে EMA। 9 ডে EMA একটা চার্ট রয়ে গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আর দুটো কাপ, মানে MACD হলেই কিন্তু দুটো কাপ তৈরি হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে সেটা হচ্ছে যে প্রতিবারই একটা সিগন্যাল লাইন থাকছে। একটা MACD লাইন হচ্ছে, ব্লু কালার লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে MACD লাইন। আর অরেঞ্জে এটা হচ্ছে সিগন্যাল লাইন। এই অরেঞ্জের সিগন্যাল লাইনটা যতবার সিগন্যাল দিয়ে যাচ্ছে, প্রতি ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ MACD লাইন ব্লু কালারের যেটা, সেটার আগে কিন্তু কাট করছে এখানে, এবং সেখানে গিয়ে অ্যাপ্রক্সিমেট ভালো একটা জাম্প করে দিচ্ছে, এবং তার রেসপেক্টে যখনই দেখবে সেখানেই দেখতে পারবে ঠিক একই রকমভাবে কিন্তু এইরকম জায়গাতে মুভমেন্টগুলো বুঝতে পারা যাচ্ছে। প্রতিবারই যখনই একটা ক্রস করছে এবং জায়গায় যাচ্ছে, তখন এরকম জায়গাতে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছে চার্টে মুভমেন্টটা, ঠিক প্রতিবারই কিন্তু সেটা হচ্ছে। লক্ষ্য করে দেখবে এখানেও তাই সেমভাবে দেখিয়ে দিচ্ছে, এরকম জায়গাটা মুভমেন্ট হচ্ছে, প্রতিবারই দেখিয়ে দিচ্ছে সেম জায়গায় মুভমেন্ট হচ্ছে। অর্থাৎ এটা একটা দারুণ সুন্দর ইন্টারেস্টিং জায়গা তৈরি করছে আমাদেরকে। আমি চলে আসছি একেবারে ব্যাপারটার মধ্যে, যেটা আমি বলছিলাম একটু আগে, যে সিগন্যাল লাইন ক্রস ওভার, যেটা একটু আগে বোঝাচ্ছিলাম। সিগন্যাল লাইন ক্রস ওভার হচ্ছে মানে এই প্রতিবারে যে বুলিশ সিগন্যাল যতবার ক্রস করছে, অরেঞ্জ লাইনকে ক্রস করে যাচ্ছে, ব্লু কালারের লাইন সঙ্গে সঙ্গে একটা করে সিগন্যাল তৈরি করে দিচ্ছে, ভাবে কিন্তু একটা ক্রস ওভার তৈরি হয়ে যাচ্ছে। এখানে লক্ষ্য করে দেখবে যে এখানে একটা কিন্তু লাইন রয়েছে, যেখানে আমি বলছিলাম
এরকম জায়গা তৈরি হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে বুলিশ সিগন্যাল করছে, এটা হচ্ছে বিয়ারিশ সিগন্যাল তৈরি করছে, আবার এখানে একটা বুলিশ সিগন্যাল তৈরি করে দিচ্ছে, এখানে একটা বুলিশ সিগন্যাল তৈরি করছে। এই সিগন্যালগুলো গিয়ে পার্টিকুলার জায়গাতে গিয়ে কিন্তু এফেক্ট করছে, অর্থাৎ যখনই আমি এই জায়গাতে নিচ্ছি এরকম জায়গা থেকে একটা এফেক্ট হচ্ছে পজিটিভ, আবার যখন এখানে তৈরি হচ্ছে তার একটা এফেক্ট পড়ছে আমার এরকম জায়গাতে, তারপরেই কিন্তু উঠে যাচ্ছে ওপরে, তারপরেই কিন্তু এখান থেকে জাম্প করে যাচ্ছে এতটা, তারপরেই কিন্তু জাম্প করে যাচ্ছে এতটা, ফলে এইগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করে দিচ্ছে আমাদেরকে। এবার আসছি সেকেন্ড পয়েন্টটা, অর্থাৎ কোন জায়গায় এক্সিট করতে হবে। মোটামুটি যখনই তুমি বিয়ারের সিগন্যালটা পেয়ে গেলে, তুমি এরকম জায়গায় সিগন্যাল অবশ্যই পাবে না, পাবে এরকম জায়গা থেকে, তখন তুমি এই জায়গাতেই কিন্তু এক্সিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলে রাখা দরকার, নো বাই অর সেল রেকমেন্ডেশন, ভিডিওটা সম্পূর্ণ কিন্তু এডুকেশন পারপাস। তো এইটা আমরা বুঝে গেলাম, এখান থেকে একটা ইন্টারেস্টিং জায়গা ড্র করে ফেলতে পারলাম, এখান থেকে আমরা একটা সিগন্যাল পে করতে পারলাম, তাহলে বোঝা গেল। এরপরে আমরা যেটা যাবো সেকেন্ড পার্টে, এবং সেখানে আমরা কি ব্যাপারটা দেখাবো, আমি যেখানে দেখাচ্ছি এইগুলো তুমি দেখে বুঝতে পারলে যে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। এবার আমি চলে আসবো আমাদের এর ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে আমি যখন এলাম, নিফটির ক্ষেত্রে আসার পরে এখানে কিন্তু আমি এবারে যে ইন্টারেস্টিং জায়গাটা এলাম সেটা হচ্ছে, এবার আমরা হ্যান্ডস অন দেখাবো। আমি নিফটি 50 চার্টের মধ্যে আছি, ইন্ডিকেটরে চলে যাচ্ছি, ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স চলে এলো। যেইটা হয়ে গেল, আমরা কিন্তু একটা চার্ট পেয়ে গেলাম। লক্ষ্য করে দেখো, নিচের দিকে একটা সুন্দর একটা চার্ট চলে এলো, এবং এখানে একটা দেখতে পাচ্ছি, একটা অরেঞ্জ কালারের সিগন্যাল দেখতে পাচ্ছি, হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি এরকম ধরনের। এখানে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে প্রতিবারই, লক্ষ্য করে দেখবে যে এখানে যেখানে আমার চেঞ্জেসগুলো হচ্ছে সেখানে সেখানে কিন্তু এফেক্ট ফেলে দিচ্ছে। অর্থাৎ আমি যে দেখতে পাচ্ছি এরকম জায়গাতে, অর্থাৎ আমি যদি যাই জাস্ট ফর এক্সাম্পল, ওকে দিস ওয়ান, এইখানে একটা মুভমেন্ট দেখতে পেলাম। অর্থাৎ এই যে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, এই মুভমেন্টের এখান থেকে, তার মানে মোটামুটি এরকম জায়গাতে কিন্তু আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা কিন্তু জাম্প করবে এরকম জায়গাতে, বোঝা গেল। আবার আমি সেকেন্ড টাইমে একই রকমভাবে একটা ইন্ডিকেট করে দিচ্ছে এরকম জায়গাতে, এরকম জায়গাতে যে ইন্ডিকেট করছে, তখনই দেখতে পাচ্ছি আমরা অনেকটা কিন্তু জাম্প করে যাচ্ছে। অর্থাৎ প্রতিবারে কিন্তু এমএসিডি কাউন্ট দেখিয়ে দিচ্ছে কখন উঠছে, কখন ডাউন হচ্ছে, কখন কি সিচুয়েশন রয়েছে। এইগুলো আমি আগেও বলছিলাম, এখনও বলছি, এই দুটো কিন্তু খুব সাংঘাতিক কম্বিনেশন তৈরি করা যায়। সেটা হচ্ছে আরএসআই সঙ্গে যদি এটাকে মার্ক করে দেওয়া যায়, অর্থাৎ একসঙ্গে যদি আমি আরএসআই এবং এটাকে কম্বাইন তৈরি করে দিই, এইখানে লক্ষ্য করে দেখো যেগুলো কম্বাইন তৈরি হবে, আর রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নিয়ে নিলাম, চলে এলো, আমাকে আরএসআই দেখিয়ে দিচ্ছে কোথায় ওভারবট কোথায় ওভারসোল্ড। অর্থাৎ আমাকে এই রকম জায়গাতে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে এই জায়গাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এখানে আমাকে আন্ডার ভ্যালু হচ্ছে, সিগন্যাল ক্রস ওভার করছে, সেসব জায়গাতে কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে। যেরকম ধরো দেখে নাও, এরকম জায়গাতে একদম দুদিক থেকে কনফার্ম করে দিল তোমাকে, এক নম্বর আন্ডার ভ্যালু রয়েছে, আরএসআই বলছে আন্ডার ভ্যালুতে রয়েছে, আরএসআই ভ্যালু এখানে কত দাঁড়াচ্ছে দেখে নেবে। এইরকম জায়গা হচ্ছে 30-এর কাছে, 31-এর কাছে রয়েছে, এবং সঙ্গে সঙ্গে সেকেন্ড ওয়ান এখানে একটা ক্রস ওভার তৈরি হয়ে গেল সিগন্যালের সঙ্গে, সঙ্গে সঙ্গে এখানে একটা পজিশন নিয়ে নেওয়ার ভালো জায়গা তৈরি করে দিল। সেম ওয়েতে, একেবারে সেমভাবে আমরা যে কোনো জায়গাতে, যে কোনো ক্ষেত্রে যখন আমরা যাব, সেখানে আমরা আরএসআইকে দেখে নেবো, আরএসআই কোথায় দাঁড়িয়ে রয়েছে, এইরকম জায়গা দেখে নেবো, কনফার্মেশন দেখে নেবো এরকম জায়গাতে, এখানে আরএসআই একটা পজিটিভ জায়গা রয়েছে, ফলে এটা একটা ভালো পজিশন তৈরি করছে। সেমভাবে আমরা এখানে দেখে নেবো, এখানে আরএসআই মোটামুটি দেখে নেবো, দেখে নিয়ে এই সিচুয়েশন কোথায় রয়েছে, এরকম জায়গায় যাচ্ছে, ফলে এই জায়গাতে আবার ট্রেড নেবো না আমরা, এক একটা জায়গাতে কিন্তু দেখে নিতে। ফলে আরএসআইটা আমাদেরকে কিন্তু ভ্যালুয়েশন দেখিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে একটা স্কোপ তৈরি করে দিচ্ছে যেই জায়গায় নেওয়া যায়। এবারে আসছি আরেকটা ইন্টারেস্টিং, এরম জায়গাতে কিন্তু আরএসআই অনেক ডাউন, কিন্তু এমএসিডি কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে না, ফলে এখানে আমরা কিন্তু কোনো রকম ইন্ডিকেশন নিচ্ছি না। বেশ, আবার দেখা যাচ্ছে এরকম জায়গাতে বা এরকম জায়গাতে এখানে একটা ক্রস ওভার তৈরি হয়েছে, যেই ক্রস ওভার হচ্ছে আমরা কি করছি দেখে নিচ্ছি, একদম এখানে ক্রস ওভার তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে আরএসআই সাপোর্ট দিচ্ছে, ইয়েস, সঙ্গে সঙ্গে এখানে একটা ট্রেড নিচ্ছি, এবং সেই ট্রেডটা টানা এতটা পর্যন্ত টেনে দিচ্ছে, ফলে এই জায়গাগুলো কিন্তু দারুণভাবে আমাদেরকে পজিটিভ তৈরি করে দিচ্ছে। তো এটা আমরা বোঝা গেলাম, হ্যান্ডস অন দেখে নিলাম, এরপর আস্তে আস্তে এগোতে চলেছি, এরপর স্ট্র্যাটেজিগুলোর দিকে যাবো একটা একটা করে। আজকের মধ্যে এখানে শেষ হলো, নমস্কার।